সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও এখন সকাল থেকে শুরু করছি। সকাল বলতে ঘড়িতে এখন 8:30 মতন বাজে। তো চলো, আর আজকে স্পেশাল ব্লগটা অনেক স্পেশাল ব্লগ, মানে যে দেখবে না খুব মিস করবে। আজকে আমার মেয়ে দু নম্বর মামা ভাত হবে, মানে দাদুর ইচ্ছা করেছে নাতনিকে ফের একবার 5 রকম সব তরি তরকারি করে খাওয়ানো। তো আজকে দাদুর সেই ইচ্ছাটাই পূরণ করব আমরা বোনেরা। তো চলো, আজকে সারাদিন অন্যান্য কাজ কিছু নয়, খালি রান্নার ওপর রান্না। কি কি মেনু আছে সব দেখাবো। অল্প ছোট করে আয়োজন, বেশি আয়োজন নয়, তবুও সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আর কথা নয়, কাজে দেরি হয়ে যাচ্ছে। তো চলো ঝট করে টিফিনটা সেরে নিই, সেরেই রান্নাটা চাপিয়ে দেবো। চলো। পায়েসটা যে লাল হবে শিখে রাখে, এগুলো জানার বিষয়। পায়েসে কেমন লাল হয়, তো বাতাসা তুলে দিলে লাল হয়। এই যে ঘিয়ের ওপর দিন বাতাসাটা, এটা লাল। আরে আমি এটা কাজে আমাদের কাছে তো কখন কি বল লাগছে। কিন্তু ঘুম থেকে সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে চালটা মোটামুটি ভিজিয়ে দিয়েছিলাম, ধরো না 1 ঘন্টা মতন হলো। আর ভালো করে চালটা নেড়ে চেড়ে যে মানে ছোট কাপের 2 কাপ জল দিয়েছি। একটু চালটা সিদ্ধ মতন হয়ে এসেছিলো 2 কাপ জল, তারপরে দুধ অ্যাড করলাম। বা টোটাল পায়েসটা কিন্তু দুধেই হবে। মনে করো এটা 150 মতন চাল, আর আমি কিন্তু 1.5 কেজি দুধ নিয়েছি। দুধে কোনো জল দিইনি, জাস্ট 2 কাপ জল দিয়েছি। তখন চালটা একটু হালকা সিদ্ধ হওয়ার সময়। আর বাকি যা যা নর্মাল জিনিস পায়েসে দেয় তোমরা তো জানোই, কাজু কিশমিশ এলাচ তেজপাতা চিনি বাতাসা, তো সবই দিচ্ছি। আলাদা করে আর নতুন করে আমার কিছু দেওয়ার নেই, পায়েসেতে এইগুলোই লাগে। আর বাতাসাটা আগে ভেজে নিয়েছিলাম না ঘিয়ের ওপরে, যাতে করে পায়েসটা লাল মতন কালারটা আসে, তার জন্য। এটা আমার শাশুড়ি মায়ের টেকনিক। তো দেখো, বারে বারে আমি অল্প করে দুধ দিচ্ছি আর বারে বারে পায়েসটাকে নেড়ে দিচ্ছি। তো এখন মোটামুটি ভাতটা গোলে মতন এসছে, মানে পায়েস কিন্তু আমার একদম রেডি। তো যেহেতু আমার মেয়ের জন্য সবটা আয়োজন, তাই মেয়ের জন্য তুলে নিলাম আগে। ফাইনালি রেডি। দেখো রংটা এসছে, হালকা এসছে, হালকাই তো আসবে। অফ করে দেবো না, দে হালকা তুই অফ করে দেবো, আমি কেন বলছি রে। তো দেখো রংটা কিন্তু বেশ এসছে, হালকা লাল লাল গোছের এসছে। দেখো একদম সাদা মতন যে কালারটা আসে সেটা কিন্তু হয়নি। আর তুই এই যে আমাদের মামা ভাত মেয়ে গাল। চলো, পায়েস তো রেডি হয়ে গেছে। এরপর একটু মুগের ডাল করব। তো ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, আর ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে দিয়ে ডালটা খালি সাঁতলে নেবো। তো যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর বোন এখন আমার কাজে হেল্প করছে, তাই ক্যামেরা ধরার কেউ নেই। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ তোমাদের সাথে শেয়ার করছি, তাই একটু ম্যানেজ করতে হবে। পুরোটা টোটাল তোমাদের হয়তো দেখাতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। এই যে বোন এখন আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছে, তো তাই একটু ম্যানেজ করে নিও। আর 5 রকম ভাজা হবে, তার জন্য আমি কেটে নিয়েছি। দেখো বেগুন, একটু উচ্ছে, পটল, আলু আর একটু শাক কেটে নিলেই ব্যাস 5 রকম ভাজা কিন্তু একদম রেডি। তো একে একে সবই করব। ডালটা নামিয়ে নিয়েছি, এরপর একটু আমের চাটনি করব। তো তার জন্য একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমটাও দিয়ে দিলাম। আমের চাটনি খেতে ভালো লাগে, আর এখন যেহেতু আমের সিজন, অন্য কোনো চাটনি না মুখে অতটা লাগবে না, আমটাই ভালো লাগবে। তো আমার মেয়েও কিন্তু আমটাকে পছন্দ করে। আর আজকে কিন্তু আমার ইচ্ছা টোটাল রান্নাটাই আমি নিজে হাতে রেঁধে আমার মেয়েকে খাওয়াবো। তো বাবা ওর মুখে ভাত তুলে দেবে, বাট রান্নাটা আমি করব, এটা আমার ইচ্ছা। তো তাই হচ্ছে, মা দিদি সব জোগাড় করে দিচ্ছে আর আমি রান্না করছি। আর এই সাইডে কর্তামশাই চলে এসেছে, আর আমার আমের চাটনিও মোটামুটি হয়ে গেছে। তো নিয়ে এসছে কর্তামশাই মিষ্টি, আর কি নিয়ে এসছে দেখিনি। তো বলে রাখি, এটা কিন্তু মামা ভাত এমনি শখে মানে হচ্ছে। মামা ভাত কিন্তু আমার মেয়ে ছোটোবেলাতেই মুখে ভাতের পর এখানে খেয়ে নিয়েছে। তো আমার বাবার এখন ইচ্ছা করেছে নাতনিকে আরও একবার বসিয়ে খাওয়াবে। তো তাই সেই মতন ছোট করে একটু নিজেদের মতন করে আয়োজন করা। তো চলো, চাটনি আমার কমপ্লিট। এরপর আমি 5 রকম ভাজা ভাজবো।
তো দেখো একে একে আমি মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি, অন্য সব ভাজা একটু কম। বেশি ভাজা কেউ খেতে চায় না, বাট আলুটা আবার সবাই খায়, বাচ্চারা খায়, বড়রাও খাবে। আর এই যে লেজাটা দেখছো, এটা আমার মেয়ের জন্য। ওর মাসি বলল লেজা খেলে নাকি রাজা হয়, তাই বললো লেজাই নাকি দিতে হয়, তাই এক পিস লেজা আমার মেয়ের জন্য। খেতে পারুক নাই পারুক, নিয়মটা তো মানা দরকার। তো চলো, মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। দিদি বলল সব রান্না যখন তুই করেছিস তো মটনটা আমি করি, তাই ভাবলাম মটনটা দিদিকেই দিয়ে দেবো, আর ভালো লাগছে না। আর এদিকে আমার ঠাকুমা শাকটা কেটে দিয়েছে। আমি যেহেতু এই রান্নাঘরে আছি, ঠাকুমা খুব সুন্দর শাক কাটতে পারে, তাই ঠাকুমাকে দিয়ে শাকটা কাটিয়ে নিয়েছি। আর মাছ ভাজা দেখো একদম কমপ্লিট। তো পুরো ভাজাই আমার হয়ে গেছে। এবার শুধু শাকটা ভেজে নেবো, আর পাঁপড়টা ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার রান্না। আর এই যে মটন নিয়ে এসেছিলো বাবা, প্রায় 1.5 কেজি মতন। তো আমার তো সব হয়ে গেছে, মটনটা দিদিই করবে বললো, তো আমি তাই কিচেন রুম থেকে চলে এসেছি। আর এদিকে আমার এটা খুব ফেভারিট, এটা কি বলো তো, তালশাঁস। একদম গাছ থেকে নিয়েছি, তাই নিজেদের কেটে খেতে হবে। আর বাজারে কিনলে কোয়া মতন মানে বের করে ওরা দেয়, তো এখন বাজারে খুব একটা দেখতে পাই না, তাই বললাম যে গাছ থেকে পারছিল, তাই মা এক কাঁদিন নিল, সবাই মিলে খাওয়া হবে। আর তোমার দাদাভাইকে বললাম ছাড়িয়ে দিতে, কারণ এটা কিন্তু ছাড়ানোরও ব্যাপার আছে। তো যাই হোক, শেষমেশ ও তো ছাড়াতে পারলোই না, আমরা ওই 2 আধখানা করেই খেলাম, হাফ বেরিয়ে গেল হাফ পেটে গেল, এরকম একটা ব্যাপার। তো চলো, খাওয়া তো হয়েছে, যে সবাই বসে বসে এখন তালশাঁস খাচ্ছি। আর এই সাইডে দিদি এখন মটনটা কষছে, মটন তো অনেকক্ষণ ধরে কষতে হয়, তো দিদির ওপর ছেড়ে দিয়েছি। অনেকক্ষণ আমি সকাল থেকে কিচেনে ছিলাম, আর ভালো লাগছে না, তাই দিদি বললো আমি মটনটা করে দিচ্ছি। তো চলো, দিদি এখন মটনটা করছে। আবারও অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, হই হুল্লোড় করে সারাদিনটা কাটাচ্ছি, খাওয়া দাওয়া আড্ডা তো আছেই। তো চলো, সব মিলিয়ে খুব ভালো লাগছে। তো একটুখানি দুধ বেঁচে গিয়েছিল, মেয়ের জন্য নেওয়া, মা বললো মামা ভাতে দুধ দিতে হয়, তাই জন্য। তো দিদি এখন মটনটা কষতে থাকুক। তো তোমাদের দাদাভাই এখন ওই সাইডে বসে আছেন, আমি স্নান টান করেই জাস্ট এলাম। আজকে আর মেয়েটাকে অন্য কিছু খাওয়াবো না, আজকে ওই মামা ভাতে শুধু ভাতই খাবে, তরি তরকারি দিয়ে। আর আকাশটা দেখো একদম পুরো ফ্রেশ পরিষ্কার লাগছে। তো বরমশাইকে বললাম একটু লস্যি করে দিই, তুমি খাও, এসে থেকে কিছু খেতে চাইছে না, তো খেলো না। তো আমি ভাবলাম নাই খাক, আমরা করি, নিজেরাও তো খেতে পারবো, তাই একটু লস্যি নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, জমানো দই, এটা বাড়িতে পাতা, কালকে পেতেছিলাম রাত্রিরে, তো সেই দিয়েই লস্যি বানাবো। চলো লস্যিটা খেয়ে নিই। আর এখন গরমের জন্য তো খুবই উপকার, বরমশাই নাই খাক, আমরাই খাবো। আমাদের মতন পাগলের দল কে আছে, এখন ভাত খাওয়ার সময় করছি লস্যি, ভাবো মাথা খারাপ হয়ে গেছে। ওই বলে না কথায় আছি, উঠলো বাই কটক চেয়ে, সেই ধরনের। এতক্ষণ মনে ছিল না গো, এখন যেই মনে পড়লো দইটার কথা, ভাবলাম এতটা দই তো খাওয়া যাবে না, তো চলো একটু লস্যি করে নিই। দইটাতে হালকা 2-1 পিঁপড়েও হয়েছিল দেখো। তো যাই হোক, চলো, এই যে আমাদের এবার লস্যি খাওয়া শুরু হয়ে গেছে, খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো লাগছে। কাজু কিশমিশ ছিল, বোন বললো কাজু কিশমিশ না দিতে, তাই দিলাম না। তো চলো সবাই মিলে একটু মজা করে লস্যি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবারে দুপুরে খাওয়া দাওয়া পালা। তো আমি বা বাকি কেন, আমিও খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার মানে এইসব অতটা বেশি খেতে চায় না ও। তো চলো ওদিকে দেখি মটনটা কত দূর কি এগোলো। মটনের কালারটা কিন্তু একদম সেই এসেছে। দিদি কিন্তু কাশ্মীরি লঙ্কা খুব একটা অ্যাড করেনি, বলল অনেকক্ষণ প্রায় কষছে। আর আমি এই সাইডে মেয়ের খাবারটা বেড়ে রাখবো, কারণ মা বলল সবার আগে ওর খাবারটা বেড়ে রাখ, যেহেতু ওর নাম করে সব হয়েছে। তো একদম ছোট সাইজের বাটিতে ভাত দিয়েছি, খায় না তো গোলা খায় তোমরা জানোই।
আর এই যে 5 রকম ভাজা আছে, দই, চাটনি, মাছ আছে। মাংসটা ভাবছি দেবো না, এখন সবাই দেয়, এখন সবই সম্ভব, কিন্তু আগেকার দিনে মানুষরা বলতো মাছটাই শুভ, মাছটাই থাক। তো মাও তাই বললো মাছটাই দে, মাংসটা দিতে হবে না, তাই মাংসটা দিলাম না। তো চলো, ছোট করে আয়োজন আমাদের কমপ্লিট। বাবাও চলে এসেছে, এবার আমি পুরো গুছিয়ে দিচ্ছি মেয়ের জন্য। পায়েস, চাটনি, কি কি আছে একবার বলে দিই। 5 রকম ভাজা, আলু, বেগুন, পটল, শাক আর একটু উচ্ছে। আর বাকি আছে ডাল, মাছের তরকারি, পায়েস, দই, চাটনি, স্যালাড, পাঁপড়, মিষ্টি। মোট 15 রকম হয়েছিল। তো চলো ওকে খাইয়ে দিক, দেন তারপরে আমরা খাবো। মেয়ে এখন বড় হয়ে গেছে, এখন আর কারোর হাতে খেতে চায় না। তো দেখা যাক ও দাদুর হাতে খায় নাকি। এখন না ও সব নিজে হাতে খেতে চায়, মানে ওকে থালা দেবে বড়দের মতন, ও বসে খাবে। তো সেই আর ছোট মেয়ে নেই, তো বড় হয়ে গেছে। দেখা যাক ওর দাদু খাওয়াচ্ছে কীরকমভাবে খায়, চলো দেখি। আমি তার জন্যে পাশে বসলাম, নাহলে বসতেই চাইছিল না। তো চলো, দাদু খাওয়াচ্ছে এখন। প্রথমেই মামা ভাতের দই, দুধ আর ভাত যেটা খাওয়ায় নিয়মে ছিল, এটাও খেতে চাইছে না। তো মা পাশ দিয়ে বলে দিচ্ছে যে সব রকম মিশিয়ে গালে একটু দাও। তো পাশে আমার দিদির মেয়েও বসে আছে, ও খালি সব রঙ তামাশা দেখছে। চলো এবার দেখি খায় নাকি। বড় হয়ে গেছে, একদম খেতে চায় না, এখন ও নিজে হাতে খাবে। এই যে এবার একটু খেয়েছে, প্রথমবার আর কি লজ্জা পাচ্ছিল। তিনবার ওকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে নিয়েছে। এবারে আমি ভাবছি কি একটু ভাত খাইয়ে দেবো, কারণ আজকে তো গোলা খেতে নেই। এই ভাতই একটু ডাল দিয়ে ভালো করে মেখে যতটা খায় খাক, পরে বিকালে আবার ভারী খাবার খাইয়ে দেবো। তো চলো এবার জামাইদের দিদি খেতে দিয়ে দিয়েছে, এখন সব জামাইরা খাবে আর মেয়েরা পরে খাবো। আগে জামাই, তারপরে মেয়ে, এটা বরাবরই হয়ে আসছে। তো 2 জামাই খেতে বসেছে, আর এই সাইডে বাবা বসেছে, আর আমি আমার মেয়েকে এই ভাতটা একটু মুখে তুলে দিচ্ছি যতটা খায়। যেহেতু গোলা খায়, তো এরম ভাত মেখে দিলে একদমই খেতে চায় না। তো জামাইদের মেনু ছিল 5 রকম ভাজা, জামাইদের অল্প অল্প ভাজা দেয়া হয়েছে, ডাল, মাটন 1 বাটি করে দুজনেই পছন্দ করে। আর স্যালাড ছিল, দই, যাও ভালো দই নিয়ে এসেছিল। তো সব মিলিয়ে আজকে দিনটা দারুণ মজা হলো, জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। জামাইদের খাওয়া হয়ে এসছে, এবার আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তাই আমি, দিদি আর বোন বসে পড়লাম। মাকেও বললাম বসে পড়ো, মা বললো তোরা খা, আমি খাচ্ছি। এটা বরাবরই মা করে, জোর করলে মোটে বসতে চায় না। তো যাই হোক, এত পরিমাণে খিদে পেয়েছে, মাকে বললাম তুমি বসো, আমরা খেতে শুরু করি বাবা, আর থাকতে পারছি না। তো খাওয়া দাওয়ার পরে যেহেতু মাটন খেয়েছি, একটু হজম না করলে হয়, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। ওরাও সব খেয়েছে, আর এত পরিমাণে টায়ার্ড কারোরই আর ভালো লাগছে না। তো যে যার খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। তো চলা গাইস, এবার বাড়ি যাওয়ার পালা। আর নয়, কি তাড়াতাড়ি যে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। যখন আসি বাপের বাড়ি খুব আনন্দ হয় জানো তো, কিন্তু যখন যাই না একদম ভাল লাগে না, এমনকি সেই দিনটাও ভাল লাগে না। আবার ওখানে 1-2 দিন থাকলে আবার ওখানকার মতন হয়ে যায়, বাট খুব মনটা খারাপ করে। আর মন খারাপ করলেও আমাদের তো যেতেই হবে না, কিছু করার নেই। তো মেয়ে হয়ে জন্মেছি মানেই, বিয়ে হওয়া মানেই করে যেতে না চাইলেও যেতে হবে, কিছু করার নেই। তো চলো, এখন বাজে 6:15, এবার রেডি হব। দুপুরে খেয়ে দিয়ে ঠান্ডা খেয়ে একটু শুয়েছিলাম, বিকালে উঠে গল্প করছিলাম, আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি। তাই আমি ভাবলাম চলো এবার বাড়ি যাচ্ছি, একটু ভিডিওটা শ্যুটটা তুলে নিই। তো চলো রেডি হয়ে নিই। তোমাদের দাদাভাই বাইরে এখন বসে আছে, আমি রেডি হব, মেয়েটাকে রেডি করবো। আর এই যে লিপস্টিকের কালারটা পরেছি, এটা বোনের, এটাকে নিয়ে যাব, তাই জন্য পরে দেখলাম ঠোঁটে কিরম লাগে। আরও একটা কালার ছিল যে হাতে হালকা গোলাপি, ওটা নিয়ে নিই। এটাও হালকা পিঙ্ক, বাট ভালো লাগছে এটা মুখে আমার, যাচ্ছে। তো যাই হোক, চলো বাড়িতে, আবার বাড়িতে গিয়ে দেখো।
ফাইনালি একদম রেডি হয়ে নিয়েছি। আর বেশি সন্দেহ করা যাবে না, কেননা ঘড়ি কাটা এখন প্রায় 6:30 মতন হয়নি, এখনও 6:15-20 হবে। তো এবার বাড়ি যাই, আবার কবে আসবো জানি না। আবার এই পরে কোথায় জামাই ষষ্ঠীতে দেখা হবে, খুব শীঘ্রই জামাই ষষ্ঠী আসছে। সবাইকে একটু প্রণাম সেরে নিলাম, নিয়ে এবার চলো। আর বাপের বাড়ি এলে তো যেতে ইচ্ছা করে না, সত্যিই যেতে ইচ্ছা করে না। মনে হয় আর কটা দিন থাকলে বোধহয় ভালো হতো, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই, মেয়ে হয়ে জন্মেছি। হ্যাঁ, শ্বশুরবাড়ি না গেলেই নয়। তো চলো, তোমাদের দাদাভাই তো আর একদম রেডি, বাইক নিয়ে বেরিয়ে গেছে। ওর আর কি, এই কষ্টটা তো মেয়েরাই বুঝবে, ছেলেরা কি বুঝবে? ছেলেরাও বুঝবে যখন ছেলেদের মেয়ের বিয়ে হবে তখন। তো যাই হোক, চলো গাইস, ফাইনালি বাড়ির দিকে যাই। জাস্ট এলাম, এসে আর মেয়েকে একটু পড়াচ্ছিলাম, বই পড়াচ্ছিলাম, কারণ অনেকদিন পড়ানো হয়নি, গোটা 1 সপ্তাহ ওখানে ছিলাম। তো হ্যাঁ, একদম সব ভুলে, একদম ভুলে খেয়ে নিয়েছি এই তো বই। চলো, ভিডিওটা আর বাড়াবো না, ভালো লাগছে না, গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে। এই যে তুই সবাইকে টাটা করে দাও, ঠিক আছে, হয়েছে, ও টাটা কর। চলো, আর ভিডিওটা বাড়াবো না, আজকে আর ভালো লাগছে না, গলাটা ভীষণ ব্যথা করছে, মানে গাড়ি করে এসেছি, গাড়ির হাওয়াটা লাগছে। আর এই কদিন তো ওয়েদারটা পাল্টাচ্ছে, একদিন বৃষ্টি হয়েছে, তারপর একদিন হালকা গরম লাগছে, তো ওয়েদারের জন্য হতে পারে। তো ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিরম লাগলো কমেন্টে জানিও। তো সারাদিনের পরিশ্রমের ফল ওই একটা কমেন্ট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো, ভিডিওটি শেয়ার করে সবার সঙ্গে শেয়ার করে যাতে সবাই দেখতে পায়। চলো টাটা, বাই, আসছি, সবাই ভালো থাকবে।